প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের জন্য বৃত্তি পরীক্ষায় এবং বার্ষিক পরীক্ষায় মুনাফা চ্যাপ্টারের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আজকে আমরা মুনাফার কিছু সূত্র শিখব, মুনাফা অধ্যায়ের কিছু সূত্র শিখব। 1 নম্বর সূত্রটা দেখো এরকম। 1 নম্বর আমরা লিখতে পারি I = PRN। I সমান PRN। 2 নম্বর যে সূত্রটা, সেটার আমরা এই I = PRN এই সূত্রটারে আমরা বিভিন্নভাবে লিখতে পারি। কীরকম? যেমন P সমান I/RN। মানে আমরা যখন পির মান বের করব তখন আর এবং এন এই পাশে এসে ভাগ হয়ে যাবে, অর্থাৎ আমরা লিখতে পারবো P সমান I/RN। 3 নম্বরে আমরা যেটা লিখতে পারবো N সমান এইটাও I/PR। এরপরে 4 নম্বরে আমরা যেটা লিখতে পারবো সেটা হলো আর এর সূত্র, মানে মুনাফার হার। এটা একটু ব্যতিক্রম। দেখো, I এটার সাথে 100 গুণ করতে হবে, কারণ মুনাফার হারের সাথে সবসময় পার্সেন্টেজ থাকবে। আর এইখানে হচ্ছে তোমার PN, আর এইখানে পার্সেন্টেজ দিয়ে দিতে হবে। এই পার্সেন্টেজের মান হচ্ছে হলো নিচে 100 আর এই উপরের 100তে কাটা যায়, এইটা আর এটা কাটা যায়, কিন্তু আর এর মান আমাদের শতকরা হিসেবে বের করতে হবে দেখে এইভাবে রাখতে হবে। 5 নম্বরে আর একটা সূত্র আমরা লিখতে পারি, সেটাও আসলের সূত্র। যদি মুনাফা আসল দেওয়া থাকে, মুনাফা আসলরে এ দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এ সমান আমরা এটা লিখতে পারি 1 + RN। এটা হচ্ছে 1। তাহলে এই 5টা সূত্র। আর চক্রবৃদ্ধি মুনাফার একটা সূত্র আছে, সেটা হচ্ছে C সমান P × 1 + R⁴ N। আর একটা সূত্র আমরা শিখতে পারি, সেটা হচ্ছে এরকম। চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফারে আমরা লিখতে পারি এরকম C - P। এখন এই সিরে আমরা লিখতে পারবো P × এই সিরে এই মানটা লিখে দেবো P × 1 + R⁴ - P। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা বের করতে বললে আমরা এরকম, সরল মুনাফা বের করলে এরকম সূত্র। এখন এই যে চলকগুলা ব্যবহার করা হয়েছে, এই চলকগুলার পরিচয় লিখে দেব আমরা, কোনটাকে কি বলে। যেমন দেখো, I সমান সরল মুনাফা। সরল মুনাফাকে আমরা I দ্বারা প্রকাশ করব, সরল মুনাফা। P সমান হচ্ছে আসল বা মূলধন। আসলকে আমরা P দ্বারা প্রকাশ করব, অথবা মূলধন। এবার হচ্ছে N, সময়কে আমরা N দ্বারা প্রকাশ করব। তারপরে হচ্ছে আর হচ্ছে বার্ষিক মুনাফার হার, বা আমরা এখানে লিখতে পারি মুনাফার হার। সি হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, আর একটাই ব্যবহার হয়েছে এ সমান হচ্ছে মুনাফা আসল।
তাহলে এই সূত্রগুলো যদি তোমরা ভালো মতো পড়তে পারো, ইনশাল্লাহ এখান থেকে এক সেট প্রশ্ন তো তোমরা পাবেই, আরও সংক্ষিপ্ত প্রশ্নও পাবে। তোমরা জানো যে তোমাদের প্রশ্ন প্রণয়নের পদ্ধতিটা হবে MCQ থাকবে 30 মার্কস, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 20 মার্কস, 50 আর 50 থাকবে সৃজনশীল প্রশ্নে। তাহলে এখান থেকে ইনশাল্লাহ একটা সৃজনশীল প্রশ্নও আসবে এবং একটা সংক্ষিপ্ত প্রশ্নও আসবে। এছাড়া নৈর্ব্যক্তিক তো এই তোমাদের এইটাও থাকবে এবং বিভিন্ন চাকরির পরীক্ষাও এখান থেকে অঙ্ক আসে। তাহলে তোমরা এই চ্যাপ্টারটা এমনভাবে করবা যে MA পাস বা BA পাস করার পরে যখন আবার চাকরির জন্য প্রস্তুতি নেবা তখন যেন এখান থেকে অঙ্ক তোমরা পারো। সবাইকে ধন্যবাদ।